বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আনোয়ার, আমাদের জানাবেন বৈঠক সম্পর্কে আপনি সর্বশেষ কি জেনেছেন এবং কারা কারা সেখানে অংশগ্রহণ করেছেন? গতকাল আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন যেটি তাদের সাথে তারা বসেছিলেন এবং সেখানে তারা প্রস্তাবনা দিয়েছিল বাসা থেকে। এছাড়াও যে সমসাময়িক সাম্প্রতিক ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ঘটনাটি ঘটলো এবং এছাড়াও যে সার্বিকভাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, এই বিষয়গুলোই আসলে এখানে প্রাধান্য পাবে বলে আমরা যতটুকু এখানে চেষ্টা করেছি জানার জন্য তারা এখন আমরা আমাদের কাছে অন্তত জানিয়েছি। এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং সেই ক্ষেত্রে আসলে একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু তাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে এবং তাদের যে চাওয়ার ব্যাপারটা সেটিও আসলে এখানে বলে আমরা যতটুকু এখানে চেষ্টা করেছি জানার জন্য তারা এখানে আমরা আমাদের কাছে অন্তত জানিয়েছেন যে এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিতে চায়। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি না হয়, এবং সেই ক্ষেত্রে আসলে একটা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু তাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে এবং তাদের যে চাওয়ার ব্যাপারটা সেটিও আসলে এখানে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে উপদেষ্টা তার সাথে বসবেন এবং কি তারা এখানে আলোচনা হবে বলে এখানে এখন পর্যন্ত জানিয়েছেন। তো আসলে সামগ্রিক যে পরিস্থিতি সেটার যেমন নানা ধরনের এখানে ব্যাপার আছে, যেমন রাজনৈতিক দিকও যেমন আছে, ঠিক একইভাবে আবার বিএনপি এখন কি করতে চাচ্ছে তাদের চাওয়াটাও কিন্তু বড় হয়ে যাবে। আমরা দেখেছি যে আজকে বিএনপির যে চেয়ারপারসন তার কিন্তু দুটো মামলার, বড় দুটো মামলা দীর্ঘদিন ধরে এই মামলার হানি তাকে টানতে হয়েছে এবং কি সেখান থেকে তারা খালাস পেয়েছেন এবং কি তারেক রহমানের একটি মামলা আজকেই খালাস পেয়েছে। এবং আমরা দেখেছি যে তাদেরকে বাইরে যাওয়ার ব্যাপারটা আমরা দীর্ঘদিন শুনেছিলাম যে বেগম খালেদা জিয়াকে বাইরে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে বরাবরই আমরা শুনেছি যে ইংল্যান্ড গন্তব্যস্থল হতে পারে, কিন্তু আমরা আজকে দেখলাম যেটি যে তিনি বায়োমেট্রিক দেওয়ার জন্য আমেরিকান যে বা সেখানে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে কথাবার্তা বলে এসেছেন এবং কি সে যে কাজ সেটি। এবং আরেকটি বিষয় জানানো হয়েছে যে সেখানে মানে দূতাবাস, ইউএসএর দূতাবাস, সেখানে কিন্তু যে ভারপ্রাপ্ত দূত তিনি সেখানে ছিলেন এবং তিনি মূলত বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান সেখানে। অর্থাৎ সেইখানকার যে পরিস্থিতি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমেরিকাই বা কেন যাবেন কিংবা আমেরিকাই কি আসলেও যাচ্ছেন কিনা। কিন্তু যদিও এখানে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে আসলে প্রথমে নিয়ে যাওয়া হবে তাকে ইংল্যান্ডে, তার পরবর্তীতে হয়তোবা যদি দরকার পড়ে আরো উন্নত ধরনের চিকিৎসার জন্য তাহলে হয়তো আমেরিকায় নিয়ে যাওয়া হতে পারে। তো সে কারণে আজকে গিয়েছিল। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা আজকে দেখেছি সকাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অবস্থান, খালেদা জিয়াকে নিয়ে যে বিভিন্ন জায়গায় যাতায়াত, এবং সেখানে আমরা দেখেছি যে বড় ভূমিকা এখানে ছিল। এবং তারপরে আগে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে যে দেশে যে সার্বিক যে বিশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা তৈরি হয়েছে বলে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হচ্ছে, সেই বিষয়গুলো এখানে আলোচনার টেবিলে উঠতেই পারে। তো সার্বিক বিষয়ে এই ঘটনাগুলোই হয়তোবা এখানে বৈঠকে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে বলে আমরা এখন পর্যন্ত এখানে ধারণা যতটুকু শোনা যাচ্ছে সেটুকু আমরা বলতে পারি। ধন্যবাদ সম্রাট আপনাকে।